প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি বাড়িতে তৈরি করব কাস্টার্ড আইসক্রিম। তার জন্য এখানে আমি 400 ml গরুর দুধ নিয়েছি লিকুইড। চুলার মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, জালটাকে জ্বালিয়ে দিচ্ছি আর এখানে পুরো দুধটাই ঢেলে দিলাম। এক হাতা দুধ অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকের আমার এই কাস্টার্ড আইসক্রিমের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করে একটা করে লাইক দিবেন। তাহলে এবারে দুধটাকে আমি এইভাবে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিচ্ছি। যে বাটির মধ্যে আমি দুধটা তুলে রাখলাম এক হাতা, সেই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কাস্টার্ড পাউডার, ভ্যানিলা কাস্টার্ড পাউডার। এটা আমার কাস্টার্ড পাউডার বাড়ির তৈরি করা বন্ধুরা, এটার ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। এবারে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে সুন্দর করে গুলিয়ে নিচ্ছি। দুধের সাথে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এটাকে এবারে আমি সাইডে রেখে ফুটে আসতে শুরু করেছে। এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ চিনি। চিনিটা আমি এখানে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে নেবেন। বেশি মিষ্টি খেতে চাইলে আইসক্রিমে একটু আরও পরিমাণটা বাড়িয়ে নেবেন। দেখুন এখানে চিনিটাও দুধের সাথে সুন্দর করে মেশানো হয়ে গেছে। আর নিয়েছি বন্ধুরা 10 টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট। এটাকে আমি কেটে এই দুধের মধ্যে মিশিয়ে দেব। প্যাকেটটা এখানে আমি গুঁড়া দুধটা ঢেলে দিলাম। দেওয়ার পর সুন্দর করে দুধটাকে আমি মিশিয়ে নিলাম যাতে কোনো দলা না থাকে। খুব সুন্দরভাবে মিশে গেছে। দেখুন দুধটা অনেকটাই বেশ ফুটে গেছে, ফুটে একটু ঘন হয়ে এসছে। এবারে আমি আগে থেকে যে গুলে রাখলাম অন্য একটা বাটিতে কাস্টার্ড পাউডারটা দুধ দিয়ে এটাকে আমি অল্প অল্প করে মিশ্রণ দিব আর এই হাতাটা দিয়ে সুন্দর করে নেড়ে নেব। দেখুন এইভাবে আমি পুরো দুধটার সাথেই মিশিয়ে নিলাম। মেশানোর পর এবারে আমি সুন্দর করে এবারে ফুটিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখুন এখানে খুব সুন্দরভাবে দুধটা ফুটে গেছে। এবারে আমি চুলার জালটাকে মিডিয়ামে করে দিব। একটু এখানে আমি ঘন করে নেব। আর নিয়েছি বন্ধুরা এখানে আমি 4-5টা কাজু আর কয়েকটা 10-12টার মতো দিয়েছি পেস্তা বাদাম দিয়ে এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এখান থেকে আমি 2 চামচ দিয়ে দিব। দেওয়ার পর আমি আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে একটু ঘন করে নেব। খুব বেশি ঘন করব না বন্ধুরা, অল্প একটু ঘন করলেই হয়ে যাবে। তাহলে এখানে আমি 2 মিনিট মতো আর একটু জাল দিয়ে নিচ্ছি। দেখুন বেশ এখানে দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। এবারে আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে আমি কড়াইটাকে নামিয়ে নিচ্ছি। এটাকে একটুখানি আমি এইভাবে ঠান্ডা করে নেব। তাহলে বন্ধুরা আইসক্রিমের দেখুন মিশ্রণটা এখানে একদম সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি আইসক্রিমগুলো যে পাত্রের মধ্যে জমাবো নিয়ে নেব সেই পাত্রগুলো। আর একটা আছে আইসক্রিম মোল্ড আছে, আর আমি কয়েকটা কাপ নিব। দেখে দিচ্ছি কিসে আমি আইসক্রিমগুলো জমাবো। আইসক্রিমের একটা মোল্ড নিয়েছি বন্ধুরা, আর নিয়েছি এরকম গ্লাস। আমার পুচকুটা এই গ্লাসের মধ্যে টাটা যে গ্লুকোজটা হয় সেটা খেয়েছিল, এটাকে আমি ফেলিনি, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এটা আমি আবারও ধুয়ে নিলাম। আর নিয়েছি ছোট ছোট কয়েকটা কফি কাপ। এর মধ্যে আমি আইসক্রিমের মিশ্রণটাকে এবারে ঢেলে দেব। বন্ধুরা সবগুলো আগে রেডি করে নিই, তারপরে আমি দেখাচ্ছি। তাহলে বন্ধুরা দেখুন সবগুলোতে আমার এখানে মিশ্রণটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি প্রত্যেকটা কাপের মাপ করে ফয়েল পেপার কেটে নিয়েছি। আমি এইভাবে ফয়েল পেপারটা দিয়ে সুন্দর করে চারদিক থেকে মুড়ে দেব। তাহলে বন্ধুরা সবগুলোই আগে রেডি করে নিই, তারপরে আবারও দেখাচ্ছি। বন্ধুরা সবগুলোতেই আমার এখানে ফয়েল পেপার লাগানো হয়ে গেছে। এবারে আমি একটা ছুরি নিয়ে নেব। ছুরিটা দিয়ে অল্প একটু করে এইভাবে কেটে কেটে নেব। কেটে নেওয়ার পর বন্ধুরা এরকম আমি স্টিক নিয়েছি, এরকম আমি স্টিক দিয়ে আটকে দেব। বন্ধুরা এখানে আমার সবগুলো একদম স্টিক দেওয়া হয়ে গেছে। আর এই যে গ্লাসটা আছে এটাতে আমি স্টিক লাগাবো না, এটা এইভাবেই আমি সেট করতে দেব। তাহলে চলুন এটাকে আমি এবারে ডিপ ফ্রিজে রেখে দিব 8 থেকে 10 ঘন্টা। 8 থেকে 10 ঘন্টা পর দেখাচ্ছি বন্ধুরা যে আইসক্রিমগুলো কতটা সেট হয়েছে। এবারে আমি 10 ঘন্টা পর আইসক্রিমগুলোকে বের করে নেব। দেখতেই পাচ্ছেন আমার ফ্রিজে কি অবস্থা হয়ে আছে, জমাতে দিয়েছি। তাহলে চলুন আইসক্রিমগুলো বের করে নিই কতটা জমেছে দেখি। এবারে আমি আইসক্রিমগুলোকে ছাড়িয়ে নিব। এই আইসক্রিমের মোল্ডটাকে এই জলের মধ্যে একটু রেখে দিব কয়েক সেকেন্ডের জন্য। আর ফয়েল পেপারটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে আইসক্রিমগুলো জমেছে। এবারে আমি এইভাবে করে একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে আইসক্রিমগুলোকে বের করে নেব। দেখুন কি সুন্দর বের হয়ে গেল। এইভাবে আমি সবগুলোই
এবারে আমি গ্লাসেরগুলো ছাড়িয়ে নিব। এরকম আমি ফয়েল পেপারটাকে আগে ছাড়িয়ে নিচ্ছি। আর এটাকে জলের মধ্যে রাখতে হবে না, হয় গ্লাসের জয়েন্টটাকে ধরে এইভাবে ছিঁড়ে দিতে হবে, আর না হলে পরে এটাও খুব সহজভাবে এইভাবে টান দিলে দেখুন বেরিয়ে গেল, খুব সুন্দরভাবে বেরিয়ে গেল বন্ধুরা। তাহলে সবগুলো আগে আমি ছাড়িয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন গ্লাসের মধ্যে যে দিয়েছিলাম জমাতে, এটাও খুব সুন্দরভাবে জমেছে। এটাকে আমি এবারে এইভাবে এটাকে আমি এই প্লেটের মধ্যে ঢেলে নিলাম বন্ধুরা। দেখুন এটাও খুব সুন্দর হয়েছে। এটাকে আমি পিস পিস করে কেটে নেব। এটাকে আমি এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি বন্ধুরা। দেখুন কি সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর আমি যেইভাবে আজকে আমি এই যে করলাম কাস্টার্ড আইসক্রিম, আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে নেবেন, দেখবেন অবশ্যই ভালো হবে। আমার যেমন সুন্দর হয়েছে বন্ধুরা, আপনাদেরও ভালো হবে। আমার পুচকু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এখন মোবাইলটা, ওকে আজকে দিয়েছি, ও আইসক্রিম খাবে বলে এখন, তার জন্য আমি বের করে নিলাম। তাহলে বন্ধুরা আজকের আমার এই কাস্টার্ড আইসক্রিমের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা করে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। রেডি হয়ে আছে খাওয়ার জন্য। খাও, কেমন হয়েছে দেখি। ও বাজারে গেছিলো বন্ধুরা আমার সাথে, প্রচণ্ড ওকে গরম লেগে গেছে। ভালো হয়েছে? তাহলে বন্ধুরা বাড়িতে আপনারাও এইভাবে করে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হবে। নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।